আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা এই যে কিছু মানুষ তোমাকে দেখে জ্বলে যাচ্ছে, মানে তোমাকে দেখলে পরে তাদের মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যাচ্ছে। কিন্তু কেন, কি কারণে, সেটা নিয়ে আজকে ডিটেলে রিডিং করব। প্রথমেই বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। আর দ্বিতীয়, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যার মধ্যে এটা একটা 8017358735, আরেকটা হচ্ছে 9062656579। প্লিজ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কল করো না, কল আমি ধরতে পারি না। আর যাদের হোয়াটসঅ্যাপে প্রবলেম আছে তারা 9062656579 এই নাম্বারে এমনি ফোনের মেসেজ ছেড়ে রাখো, আমি ঠিক উত্তর দেবো। কেমন? চলো ঢুকে যাব রিডিংয়ে। এরা, প্রথম কথা হচ্ছে এরা তোমার খুব কাছের লোক। মানে কাছের লোক বলতে এটা নয় যে তোমার পার্টনারই হতে হবে, কিন্তু এদেরকে তুমি ভীষণভাবে না বিশ্বাস করো, এরকম ধরনের লোকেরা এক। দ্বিতীয় হচ্ছে এরা প্রচুর চেষ্টা করেছে তোমার মাথা মস্তিষ্ক পুরোপুরি বিগড়ে দেওয়ার, পুরোপুরি হ্যাং করিয়ে দেওয়ার। ঠিক আছে, সব পুরো যে ওরা সাকসেসফুল হয়েছে তা নয়, কিন্তু যখন তুমি হ্যাংড হয়ে গেছিলে, মানে যে সময়টাতে এরকম হতো যে তুমি কিছু বুঝতে পারতে না, কি করবে, কিভাবে পদক্ষেপ নেবে, এই সমস্তগুলো তুমি ঠিক বুঝতে পারতে না, সেই সময় ওরা খুব আনন্দ পেত। কিন্তু কিছুদিনের মধ্যেই তুমি রিকভার করে যাও। মানে এটা তোমার স্বভাবগত একটা ব্যাপার, তোমার রাশির ভিত্তিক হাউসের কিছু একটা ব্যাপার রয়েছে, যেখানে সবার ক্ষেত্রে এইগুলো তো রাশির মানে ছক অনুযায়ী সব কিছু সমান থাকে না, কিন্তু গ্রহগত পরিস্থিতির জন্য বা তোমার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির জন্য, যে কোনো কারণেই হোক না কেন, তুমি মাইন্ডের দিক থেকে যে এতটা মানে উল্টোপাল্টা হয়ে গেলেও তুমি অনেকটা তাড়াতাড়ি তুমি নিজেকে রিকভার করতে পারো, এবং রিকভার করে তুমি নিজের নর্মাল কাজে তুমি যোগদান করতে পারো। এইটা ওরা সহ্য করতে পারে না, কারণ ওরা বারবারই চেষ্টা করে চলেছে তোমার কন্টিনিউ ক্ষতি করার, এবং কন্টিনিউ ওদের যে চেষ্টাটা চলছে সেটা হচ্ছে যে তোমাকে কি করে এই ব্যাপারটার থেকে পুরোপুরি বের করে নিতে পারে। মানে তুমি কোনো কাজ করবে না, তুমি সুস্থ থাকবে না, তুমি কারোর সঙ্গে কথা বলতে পারবে না, তুমি বাইরে বেরোবে না, তুমি তোমাকে দেখে কেউ ভালো বলবে না, মানে তোমার জন্য কোনো রকম ভালো সূচক কিছু এরা দেখতে পারে না। সোজা কথা একটা, এরা দেখছে তুমি যেই ড্রেসটাই পরছো না কেন সেই ড্রেসটাকেই তুমি খুব ভালো করে ক্যারি করতে পারো। মানে এদের কোথায় কোথায় তোমাকে নিয়ে বিরক্ত নেই সেটাই খুঁজে বের করতে হবে। এক, তুমি যে কোনো ড্রেস পরো, তুমি একটা ব্ল্যাক একটা রিবন দিয়ে চুল বাঁধলে ধরো, ঠিক আছে, যদি তুমি ফিমেল, তো আমি ফিমেলের ক্ষেত্রে বলছি, বা তুমি কোনো ড্রেস পরলে, হয়তো খুব দামি ড্রেস নয়, আমি বারবারই কথাটা বলি, খুব হয়তো দামি ড্রেস নয়, হয়তো ড্রেসটার দাম বড় জোর হলে হবে 300 টাকা 250 টাকা এরকম ধরনের কিছু, সেটা পরলে সেটাকে তুমি ক্যারি করতে পারছো বা সেটাতে দেখতে তোমাকে খুব সুন্দর লাগছে, ব্যাস ওটা হয়ে গেল ওদের রাগের কারণ। দ্বিতীয়, মানে আমার কাছে এরকমগুলো আসছে যে তুমি বোতল থেকে জল খাচ্ছ, সেটাও ওদের মনে হচ্ছে যে ওটারও একটা আর্টিস্টিক সেন্স আছে। মানে মানে কেউ কারোর যে এতটা নেগেটিভ ইয়ে হতে পারে, সত্যি আমি কি বলবো, মানে বলার ভাষা নেই আর কি। তুমি যে পেনটা দিয়ে লিখছো বা তুমি ফোনটাকে যেভাবে ধরছো, মানে এভরিথিং তোমাকে কপি করার প্রচণ্ড চেষ্টা করে, কিন্তু তোমাকে কপি করে ওরা আবার অন্য কাউকে বলে যে ছবি তুলে দেখাতে, এবং সেটা মেলানোর চেষ্টা করে যে তোমাকে ঠিক যেরকম লাগছিল দেখতে ওই অ্যাঙ্গেলে ফোনটাকে ধরে তাকেও ঠিক সেরকম লাগছে কিনা।
এবং সে দেখে যে তোমাকে যদি দেখতে লাগে মানে রাজকন্যা, ওকে দেখতে লাগছে হচ্ছে ওই, যাই হোক বললাম না। তো এইগুলো হচ্ছে তার রাগের কারণ, যে কেন তুমি এরকম মানে মানুষ। তুমি কারোর সঙ্গে খুব একটা কথা বলো না, কিন্তু যখন কেউ তোমাকে ডেকে কথা বলছে, সেরকম রেসপেক্টে বলে তোমাকে ইন্ট্রোভার্ট বলা যায়, কিন্তু কেউ যখন তোমাকে ডেকে কথা বলে বা কেউ যখন তোমার সামনে হঠাৎ করে পড়ে যায়, তুমি যেভাবে কথা বলো, যে ওয়েতে তুমি কথা বলো, সেটাতে তাদের মনে একটা জায়গা হয়ে যায়। মানে তারা একই কথা বলে যে হ্যাঁ মেয়েটা বা ছেলেটা খুব ভালো, পোলাইট। কেন তোমার মানে তুমি কেন কোনো ভালো কিছু শুনবে, এটা হলো সমস্যা। তোমার ভালো কিছু শোনার অধিকার নেই, তোমার ভালো কিছু ভাবার অধিকার নেই, তোমার ভালো কিছু জানার অধিকার নেই। আচ্ছা, তুমি কোনো একটা সময় গান নিয়ে বসো বা গান শোনো, কেন তুমি শুনবে? তুমি মনকে শান্ত করার চেষ্টা করো, কেন তুমি করবে? ঠিক আছে, বলতে পারো দিদি এসব তুমি আজকে কি বলছো, কিন্তু যারা যারা রিলেট করতে পারছো তারা খুব ভালো বুঝতে পারছো। তুমি দুপুরবেলা সমস্ত কাজ সেরে একটু তুমি রেস্ট নিতে গেছো, বাবা তুমি বিশাল বড় অন্যায় করে ফেলেছো। যাদের জন্য বলছি না, যাদের সঙ্গে রিলেট হচ্ছে তারা বুঝতে পারছে যে কি যন্ত্রণায় তারা মানে ভোগে। এদের ব্যাপার হচ্ছে যে এরা নিজেরা সেলিব্রেট করবে, নিজেরা ভালো থাকবে, তাও আবার তোমাকে কপি করে। কি করে সম্ভব বলো তো? মানে ধরো তুমি একটা কাজ এখন করলে, সেটাকে কপি করলো তার পরের দিন বা পরক্ষণে, কপি করে সে ভালো থাকবে, ততক্ষণে তো তুমি তোমার নিজের মতন আরেকটা কিছু করে ফেলবে। তো কপি করতে 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 কখন মানে কপি করাটা ভালো থাকতে পারে, মানে আমি ঠিক বুঝলাম না। তো এরা চায় এরা নিজেরাই ভালো থাকবে, তুমি কারোর সঙ্গে মিশবে না, এরা সবার সঙ্গে মিশবে। তুমি ঠিক যেরকমভাবে চলো, যেরকম আদব কাদায় কথাবার্তা বলো, এরাও সেরকম আদব কাদায় কথাবার্তা বলবে। তুমি যেমন মানুষের বিশ্বাস অর্জন করে নিতে পারো, এরাও সবার বিশ্বাস অর্জন করে নেবে, এরকম একটা ব্যাপার। এবং এর জন্য তোমাকে অন্য সবার কাছ থেকে সরানোর জন্য এরা কি না কি করেছে। তোমার সম্পর্কে বাজে কথা বলা, তোমাকে পাগল সাজানো, যখন তোমার মাইন্ডকে নিজেরাই উল্টোপাল্টা করে দিয়েছিল, তখন চারিদিকে বলে বেরিয়েছে যে তুমি একটি পাগল। ঠিক আছে, তোমার এক্সিস্টেন্সকে মুছে ফেলার জন্য যেখানে তুমি থাকো, ঠিক আছে, বা যে জায়গায় তুমি যাতায়াত করো, প্রত্যেকটা জায়গায় তোমাকে নিয়ে এমন বাজে বাজে কথা রটিয়ে দিয়েছে যে তুমি এখন কারোর সঙ্গে কথা বলতে যদিও বা যাও, তুমি বুঝতে পারো যে সামনের মানুষটা সেভাবে বিশ্বাস করছে না। হ্যাঁ, তুমি সেখানে কোনো রকম ঝগড়া করো না, কারণ এটা তোমার স্বভাব নয়, কিন্তু তুমি বুঝতে পারো যে তোমার সম্পর্কে কেউ তো কিছু রটিয়েছে, কে রটিয়েছে সেটাও তুমি জানো, কিন্তু তাকে তুমি কখনো ধরতে যাও না, কারণ তোমার মনে হয় এগুলো হচ্ছে প্রচণ্ড বিলো দ্য গ্রেডেড মানুষের পরিচয়। এই পরিচয় তুমি দেওয়ার পক্ষপাতী আদপেও নও। অথচ এই যে ব্যক্তি এই কাজ করছে, সেই ব্যক্তির সঙ্গে সত্যি তোমার সম্পর্ক একটা সময় প্রচণ্ড ভালো ছিল, এবং এই ব্যক্তির জন্য তুমি প্রচুর কম্প্রোমাইজ করেছো, প্রচুর প্রচুর কম্প্রোমাইজ করেছো এই ব্যক্তির জন্য। একটা সময় গেছে যে এই ব্যক্তি ভালো থাকবে বলে তুমি নিজের অর্জিত শক্তি দিয়ে ওর জন্য কাজ করে গেছো, কিন্তু তুমি একটা জিনিসই ভুলে গেছিলে, যারা জঘন্য মানুষ হয়, যারা জেলাস প্রকৃতির মানুষ হয়, তারা ওই জ্বলেই যাবে। কারণ তোমার ভালোকে ভালো বলে স্বীকার করার মতন সেই একটা পৌরুষজাত একটা ব্যাপার লাগে, তো একটা শক্তিময় একটা মনের ব্যাপার লাগে, বুঝলে তো? সেটা যদি তার থাকতো তাহলে তো হয়েই যেত, তাহলে জিন্দেগি বদলে যেত তার।
তোমার মতন মানুষকে বন্ধু হিসেবে বা সঙ্গী হিসেবে বা আত্মীয় হিসেবে পেয়ে সেই মানুষটা নিজেকে ধন্য মনে করতো, কিন্তু তার তো মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যায়। সে তোমার নামে কাউকে অনেক মানে নোংরা নোংরা কথা বা নিন্দা চর্চা তোমার নামে করে কাউকে দিয়ে এটা প্রুফ করিয়ে ফেললো, মানে কারোর কাছে এটা প্রুফ করে ফেললো যে তুমি ভালো মানুষ নও। আর সেই মানুষটা কয়েকদিন বা কয়েকটা মাস যখন তোমাকে পর্যবেক্ষণ করলো, তারপরে যখন ওকে জানালো, না রে আমার তো দেখে একে ওরকম মনে হচ্ছে না, ব্যাস ওর তো মাথা খারাপ হয়ে গেল। তো এই ঘটনাগুলোই দিনের পর দিন ধরে ঘটে চলেছে। কোথাও এটাও পাচ্ছি তোমার সন্তানের রেজাল্ট ভালো হলো, তাতে ওর সমস্যা। তোমার হাজব্যান্ডের সঙ্গে বা তোমার পার্টনারের সঙ্গে, ওয়াইফের সঙ্গে সম্পর্ক ভালো আছে, তাতে ওর সমস্যা। তুমি অফিসে কোনো ভালো কিছু অ্যাচিভ করলে সমস্যা, তুমি বাড়িতে ভালো কিছু করলে তাতে ওর সমস্যা। তুমি একজন মেল পার্সন হলে তো তুমি ওই কি বলে নর্মাল যে ফর্মাল ড্রেস পরে বেরোলে সেই ফর্মাল ড্রেসটা তোমাকে হয়তো ইন অ্যাপিয়ারেন্স তোমাকে অনেক স্মার্ট লুকিং লাগছে দেখতে, সেটাতে ওর সমস্যা। মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে তুমি যদি কোনো রকম ভালো কিছু করো, ওর আপাত মস্তক জ্বলে যায়। এছাড়াও আরেকটা জিনিসও আমি এখানে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার কনসিয়াসনেস। মানে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করছে, মানে স্পেসিফিক্যালি এই ব্যক্তির কথাই বলছি, হতে পারে এ তোমার অফিস কলিগ, ভীষণভাবে আসছে, সে তোমার অফিস কলিগ বা তোমার স্কুল কলেজ লাইফের কোনো বন্ধু যার সঙ্গে বর্তমানে তোমার একটা সম্পর্ক রয়েছে, বন্ধু হিসেবে হতে পারে বা পার্টনার হিসেবেও হতে পারে, এরকম ধরনের মানে পাচ্ছি। বা হতে পারে হচ্ছে তোমার ফ্যামিলিরই একজন, তোমার বন্ধু ছিল সেই সময়, এখনও আছে, কিন্তু সে এখন তোমার ফ্যামিলির একজন, ঠিক আছে, ডটার ইন ল বা সান ইন ল, এরকম টাইপের কেউ হতে পারে। তো তোমার মধ্যে না একটা এক্সট্রা কনসিয়াসনেস একটা রয়েছে, যে কনসিয়াসনেসের জন্য তুমি কোনো কিছু যদি অপ্রীতিকর কিছু হতে চলেছে, সেটা না তুমি আগাম বুঝতে পারো, বা তোমার এগেনস্টে একটা কোনো সাজিশ করা হচ্ছে, তোমার এগেনস্টে একটা কোনো কিছু প্ল্যানিং করা হচ্ছে, তুমি সেটা বুঝে বলো না কিছু, কিন্তু সেই ট্র্যাপটাতে পা না দিয়ে তুমি বেরিয়ে যাও সেটার থেকে। এইটা ওদের কাছে হচ্ছে একটা চরম সমস্যার ব্যাপার, যে তুমি ট্র্যাপটাতে পা দিলে না, বা যদি কখনো তুমি ট্র্যাপে পা দিয়েও দাও, তো সেই ট্র্যাপটার থেকে বেরোনোর জন্য যা করার দরকার তুমি খুব চুপচাপ সেটা করে ওই ট্র্যাপের থেকে বেরিয়ে চলে আসো, এবং সেই নিয়ে তুমি কারোর সঙ্গে আলোচনা করো বা কোনো কিছু এসবের মধ্যে থাকো না। এতে না ওদের ভেতরে যে জ্বালাটা সেটা কন্টিনিউ এমনভাবে বেড়ে যাচ্ছে যে কিছু কিছু মানুষ এর মধ্যে অলরেডি চলে গেছে তান্ত্রিক মৌলবীর কাছে তোমার এগেনস্টে কোনো কিছু কাজ করার জন্য। কিন্তু আমি এখানে যতদূর পাচ্ছি, তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে খুব একটা কিছু লাভ করতে পারিনি। তোমাদের মধ্যে বেশ কিছু জনের যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা মনে রাখতে পারছো না এখন একদম, মানে যেটাকে বলে স্মৃতি কিছুটা হলেও নষ্ট হচ্ছে, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে পেটের প্রবলেমে প্রচণ্ডভাবে ভুগছো, পেটের প্রবলেমে ভুগছো। খুব কম জন, মানে 1% to 2%, বড় জোর 100 জনের মধ্যে 1 জন কি 2 জন এই জিনিসটা পাচ্ছ, যে এই পেটের প্রবলেম এগুলোর সাথে সাথে একটা জিনিস পাচ্ছ, যে ওয়েট লস হচ্ছে প্রচণ্ড বেশি পরিমাণে, ওয়েট লস হচ্ছে প্রচণ্ড বেশি পরিমাণে, ওয়েট লস হচ্ছে। এবং সাথে সাথে যে স্কিন, মানে আমাদের যে চামড়া থাকে, এই চামড়া প্রচণ্ডভাবে কালো হয়ে যাচ্ছে। যাদের এটা হচ্ছে প্লিজ সাবধান। খুব একটা ছোট একটা মানে হিংসার থেকে এই যাদের এইটা হচ্ছে তারা প্লিজ সাবধান হয়ে যাও, কারণ তোমাদের ওপর একটা বড় রকমের তন্ত্রক্রিয়া করা হয়েছে। এটা আমি বলবো আজকের রিডিংয়ে বেশিরভাগ জনের জন্য এটা নয়, বড় জোর হলে 1 to 2% লোকের জন্য এটা, যে
দুটো জিনিসে তোমরা বুঝতে পারবে তোমাদের ওপর এই জিনিসটা হয়েছে। আগের তো যে দুটো বললাম সে দুটো থাকবেই, যে মনে রাখতে না পারা এবং পেটের গন্ডগোল। দ্বিতীয় হচ্ছে যেটা এই 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 পার্টিকুলারটা, যে প্রচণ্ডভাবে ওয়েট লস হওয়া এবং চামড়া কালো হয়ে যাওয়া, স্কিন কালো হয়ে যাওয়া। যাদের এটা হচ্ছে প্লিজ একটু সাবধান হও এবং পজিটিভ এনার্জি রিসিভ করার চেষ্টা করো। তোমরা মন্দিরে পুজো দাও, প্রয়োজনীয় মানে যার যেটা প্রয়োজন আছে, তোমার যদি সামর্থ্যে কুলোয় তাহলে যার যেটা প্রয়োজন অনুযায়ী তাকে দান করো। কালো কুকুরকে খাবার খাওয়াও, কালো কুকুরকে খাবার খাওয়াও। আর আমি এখানে একটা দেখতে পাচ্ছি, মাটির প্রদীপ জ্বলছে, পাশে একটা জবা ফুল। কোনো কালী মন্দিরে তোমরা পুজো দিয়ে একটা মাটির প্রদীপ জ্বালাবে আর জবা ফুল মায়ের কাছে নিবেদন করবে, ঠিক আছে? আর একটা জিনিস বলে আসবে, যদি আমার দ্বারা কোনো ভুল ত্রুটি কখনো সজ্ঞানে বা অজ্ঞানে হয়ে থাকে তাহলে তার জন্য আমায় ক্ষমা করো। আর কিছু বলার দরকার নেই, শুধু এইটুকু বলে চলে আসবে। বাড়িতে এসে বলবে যে তোমার মতন করে আমাকে এই সমস্যার থেকে উদ্ধার করো। ওখানে শুধু বলবে সজ্ঞানে বা অজ্ঞানে আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে আমাকে তার জন্য ক্ষমা করো, ঠিক আছে? বাকি যা কিছু বলার বাড়িতে এসে, ওখানে নয়, কারণ ওখানে এনার্জি, পজিটিভ এনার্জি খুব